প্রতিদিন ১০০ টাকা বাজার কিভাবে করব সংসারের জন্য। আমরা যদি ১০০ টাকা বাজার যদি বাড়িতেই বসেই যদি ভাবনা চিন্তা করি যে না ১০০ টাকার মধ্যে বাজার করব, সেটা কিভাবে করব সেটাই চলো ভিডিওটা দেখা যাক। প্রথমত বাজার গেলে সবসময় যে ভাবতে হবে বেশি দামের জিনিস কিনে বাড়িতে আনতে হবে তা কিন্তু নয়। যে বেশি দামের জিনিস কিন্তু কিনে আমাদের বাড়িতে আনতে হবে তা কিন্তু নয়। সবসময় খেয়াল করতে হবে যে আমরা যদি কম টাকার মধ্যেও যদি বাজার করতে পারি তাহলে তো আমাদেরই টাকাটা সেভ হবে, কিন্তু কি হ্যাঁ, খাবারটা খেতে হবে ভালো খাবার। তো চলো কিছু পদ্ধতি আছে, সবসময় যে বাজারের মধ্যে হাইফাই লেভেলেরই যে মাছ মাংস বা সব কিছু থাকে তা কিন্তু না। একটা নির্দিষ্ট পরিমাণ মতন সবার জন্য কিন্তু বাজারটা কেন বলেছে, সবার জন্য কিন্তু, ঠিক আছে। তো চলো তাহলে তো শুধু লিখে দিত বাজারে বড় লোকরা আসবেন, মধ্যবিত্তরা আসবে না, এটা তো বোর্ড টাঙিয়ে দিত না। বাজারটা হচ্ছে সবার জন্য। চলো ১০০ টাকার মধ্যে আমরা কি কি কিনতে পারি আজকে একটা তোমাদের শর্ট ভিডিও দেবো, হয়তো ভিডিওটা লং হবে না জানি না কেন। তো চলো দেখা যাক কতদূর দেওয়া যায়। দেখো ১০০ টাকার মধ্যে ফার্স্ট আমি আগে বাজারের কাঁচা বাজারটা আমি হিসাব করে নিচ্ছি, কীভাবে কাঁচা বাজারটা আমরা করব, কত টাকার মধ্যে কাঁচা বাজার করতে পারি। ফার্স্টে হচ্ছে চলো মাছের আইটেমগুলো দেখি আমরা। মাছের আইটেমগুলো কি? পোনা মাছ। আচ্ছা, পোনা মাছ আমাদের কত? ১৬০ টাকা কেজি, মানে যেটা হচ্ছে কেটে দেয়, গোটাটাও ১৬০ টাকা না, গোটাটা নেয় হচ্ছে ১৬০ টাকা, আর যেটা কেটে দেয় কাটা মাছ আমরা কিনি সেটা হচ্ছে ২৬০ টাকা করে, ঠিক আছে। কিন্তু আমরা কাটাটাই নেব না, আমরা হচ্ছে নিলাম কাটা হোক কি কেটে নেওয়া হোক, ১৬০ টাকার যে পোনা মাছের কেজি সেটা কিন্তু ৫০০ গ্রাম তোমার নিতে হবে ৮০ টাকা দিয়ে, ঠিক আছে। যেটা ছোট পিসের মাছের দাম আমি বলছি, আমি কিন্তু কাতলা মাছের কথা বলছি না, আমি হচ্ছে কাটা পোনার কথা বলছি। আচ্ছা রইল এবার চিংড়ি। আগে ফার্স্ট আমি মাছের আইটেমগুলো দিচ্ছি, দেখো। এবার হচ্ছে তোমরা ৮০ টাকার মধ্যে নিতে পারো। এবার হচ্ছে রইল চিংড়ি। চিংড়ি হচ্ছে ১০০ গ্রাম চিংড়ির দাম হচ্ছে ২৫ টাকা। তাহলে ৩০০ গ্রাম চিংড়ি হচ্ছে ২৫ প্লাস ২৫ প্লাস ২৫ মানে ৭৫ টাকার মধ্যে কিন্তু তুমি একটা চিংড়ি পেয়ে গেলে। তাহলে আমরা জানি ভালো করে যে ১০০ গ্রাম চিংড়ির দাম কিন্তু ২৫ টাকা পেলাম। তাহলে ঠিকঠাকভাবে যদি আমরা চিংড়ির কোনো রেসিপি অন্য আইটেম দিয়ে করতে পারি তাহলে আমরা খেতে পারবো। আচ্ছা লোটে মাছ বা নিহারি মাছ, তোমরা যেন সামগ্রী যে লোটে মাছটা থাকে সেই মাছ হচ্ছে ১০০ টাকা কেজি এখন হয়েছে, ঠিক আছে। তাহলে যদি আমরা ৫০০ গ্রাম নিই, ৫০০ গ্রাম বেশ ভালো অ্যামাউন্ট হয়, সেটা কিন্তু তুমি ৫০ টাকাতে পেয়ে যাচ্ছ। আর যদি তোমার মনে হয় ১ কেজি নেবে দুবেলা খাবে তাহলে তুমি কিন্তু ১০০ টাকাতে পেয়ে যাবে, কিন্তু তুমি হচ্ছে পেয়ে গেলে লোটে মাছ। তাহলে মাছেরও কিন্তু ভ্যারাইটিস আছে। আচ্ছা বাটা মাছ, বাটা মাছের দাম কিন্তু একদমই কম। তাহলে রইল যদি ১৬০ টাকা থেকে ১৪০ টাকা কিলো, তাহলে ১০০ টাকার মধ্যে কেন? ১০০ টাকার মধ্যে কেন? ১০০ টাকার মধ্যে হচ্ছে এই কারণে কেন কিনবো, তা আমি যদি ১০০ টাকার মধ্যে কিনি তাহলে আমার দুবেলা হয়ে যাবে। আমি বাটা মাছ বেশ একটু চওড়া চওড়া করে, আইটেম অনেক কিছু, সর্ষে দিয়ে বাটা মাছ খায়, বাটা মাছ ভাজা আছে, তেল কই যেরকম করা হয় সেরকম বাটা মাছ দিয়ে করা হয়, কালো জিরে ফোড়ন দিয়ে, যেটা নর্মাল একদম অল্প হালকা একটু ভাজা ভেজে কিন্তু করা হয়, সেটা কিন্তু হয়। তাহলে আমি মাছের আইটেম পেলে। এবার হচ্ছে মাংসর আইটেম। এবার মাংসর আইটেম কি? চিকেন। চিকেন হচ্ছে ২০০ টাকা কেজি, আমরা ভালো করে জানি হচ্ছে চিকেন ২০০ টাকা কেজি। তাহলে ৫০০ গ্রাম চিকেনের দাম হচ্ছে ১০০ টাকা। আমি হচ্ছে সপ্তাহে যদি দুদিন খাই তাহলে আমি ২০০ টাকার মধ্যে আমার হয়ে যাবে, সপ্তাহে আমার দুদিন চিকেন হয়ে গেল। তো এই হিসাব করে কিন্তু আমাদের চলতে হবে। তারপরে চলো এবার রইল ডিম। ডিম হচ্ছে ডিমের আইটেম গেলাম। ডিম হচ্ছে মাছ, ডিম, মাংস। ডিমটা যদি আমি এখন বেড়েছে ৭ টাকা করে, কিন্তু না অনেক জায়গায় ৬ টাকা করেও নিচ্ছে, কিন্তু আমি সেটা ১ টাকা বাড়ালাম। যদি বিভিন্ন জায়গায় যারা আমার ভিডিও দেখছো আমি তো জানি না, তাদের কাছে যদি ৭ টাকা করে সেই সব জায়গায় থাকে, সেই জন্য 10টা ডিমের দাম হচ্ছে ৭০ টাকা। তাহলে কিন্তু আমার ১০০ মাইনাস 70 মানে কিন্তু 30 রুপিস আমার কিন্তু মানি সেভ, ঠিক আছে, মানি সেভ হলো। হ্যাঁ, তো হয়ে গেল। এবার দেখো সবজি। সবজি হচ্ছে কি ক্যাপসিকাম, যেগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট, ক্যাপসিকাম, কুমড়ো, পটল, ঢ্যাঁড়স, উচ্ছে, বেগুন, এগুলো যদি আমরা
ঠিকঠাকভাবে বাজার করি তাহলে কিন্তু আমরা বেশ একটা ভালো কিন্তু আইটেমের তরকারি কিন্তু আমরা পেয়ে যেতে পারি, আমরা কিন্তু খেতে পারি। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো, মাছ, মাংস, ডিম, সবজি, এই 4টে জিনিস নিয়ে আমাদের কিন্তু সারা সপ্তাহে বাজার কিন্তু চলে। আমরা কিন্তু এই 4টেই কিন্তু আমাদের শরীরে প্রোটিন, পুষ্টি যাই বলো না কেন আমরা কিন্তু খেয়ে থাকি। সেটা যদি 100 টাকার ভেতরে কিভাবে করব, যারা হচ্ছে বাজেট রাখো 100 টাকা, মানে 100 ইন্টু 30 দিন, মানে হচ্ছে 3000 টাকার মধ্যে কিন্তু আমরা মাছ, মাংস, ডিম পাবো। এবার আমি এতে আলু দিইনি, পেঁয়াজ দিইনি, কিচ্ছু দিইনি, শুধু মাছ মাংসর একটা হিসাব দিলাম তোমাদের 3000 টাকার মধ্যে। দেখো, সপ্তাহে 2 দিন তোমরা মাংস পাচ্ছ, মাছও পাচ্ছ, ডিমও পাচ্ছ, সবজিও পাচ্ছ। এটা কিন্তু একটা সুন্দর মধ্যবিত্ত ঘরের কিন্তু বাজেট। এবার চলো তোমাদেরকে দেখাই। চেষ্টা করতে হবে প্রতিদিন 80 থেকে 90 টাকার থেকে বাজার কিন্তু 95 টাকার মধ্যে করতে হবে। 5 টাকা সেভ। এবার সেভ করতে হবে। 5 টাকা সেভ মানে কি? ধরো আমি যদি 60 টাকার মাছ কিনলাম, ধরো 50 টাকার চিংড়ি কিনলাম, আর হচ্ছে 20 টাকার হচ্ছে তোমার হচ্ছে আলু কিনলাম। চিংড়ি, আলু, বড়ি হচ্ছে 10 টাকা, পেঁয়াজ হচ্ছে 10 টাকা, তাহলে কত? 50, 60, 70, 80, 90, 90 টাকার কিন্তু মধ্যে আমি বাজার করলাম। একটা হচ্ছে দুপুরের খাবার বা রাতের খাবার, 50 টাকা মানে 200 গ্রাম। তাহলে এখানে আমার কিন্তু 10 টাকা সেভ হলো। 10 টাকা সেভ হলো তো আমার। তো আমাকে এইভাবেও হয়তো দেখালো 7 দিন আছে, 7 দিনের মধ্যে যদি আমি 5 টাকা করেও 3 দিন একটা বাজেট বার করি, 3 5 15 টাকা তোমার কিন্তু এসে গেল। আমি বলছি 15 টাকা নিয়ে কেউ কিন্তু বড়লোক হবে না, 15 টাকা নিয়ে কেউ কিন্তু বাড়ি গাড়িও কিনতে পারবে না। একটা হিসাব দিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই 100 টাকার বাজেট। এবার ধরো কেউ হচ্ছে 100 টাকার হচ্ছে মাছ মাংসর মধ্যে সে কিনলো, 20 টাকার হচ্ছে আলু কিনলো, 20 টাকার পেঁয়াজ কিনলো, মানে 500 পেঁয়াজ 20 টাকার কিনলো, সবজি হচ্ছে 20 টাকার কিনলো, দুধ হচ্ছে 28 টাকার, দুধ মানে যেটা হচ্ছে লিকুইড দুধ, মানে যেটা হচ্ছে মেট্রো ডেয়ারি, সে 28 টাকার কিনলো, ফল হচ্ছে 30 টাকার একটা কিনলো, সন্ধ্যে টিফিনের পাউরুটি হচ্ছে 14 টাকার কিনলো, আর হচ্ছে ডিম পাউরুটি টোস্ট, ডিম হচ্ছে আমার 2টো কিনলাম, 7 7 14 টাকার ডিম কিনলাম। তারপর হচ্ছে 8টে এর মধ্যে হয়ে গেল। তাহলে চলো দেখি তো কত টাকার বাজেট বেরিয়ে গেল। এ হচ্ছে 120, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 208, 8 আছে 14, 8, 14, 14, 28, 228, আর হচ্ছে 4, 228, 29, 30, 31, 232 থেকে মোটামুটি 250 টাকার মধ্যে কিন্তু তোমার সুন্দর একটা বাজার হয়ে যাবে, সুন্দর বাজার হয়ে যাবে। ঠিক আছে, সুন্দর মানে একটা ভালো মতন সুন্দর বাজার হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।